বেসিক্যালি কোনো বিজনেস অর্গানাইজেশনে, ঠিক আছে, তার ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিসগুলো কোথায় হবে, তার সেলস পয়েন্টগুলো কোথায় হবে, সার্ভিস পয়েন্টগুলো কোথায় হবে, এবং কোথায় দিলে বা কোথায় হচ্ছে এই ধরনের অফিস হলে আপনার সেটা বিজনেসের জন্য লাভবান হবে এবং কনজিউমাররাও ইজিলি অ্যাফোর্ড করতে পারবে প্রোডাক্ট বা সার্ভিস। সেটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য, মানে একটা বিজনেস অর্গানাইজেশনে তার বিজনেস অর্গানাইজেশনের সেলস পয়েন্টগুলো কোথায় কোথায় হবে, ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস কোথায় কোথায় হবে, এটার প্রয়োজনীয়তা নিয়ে বলা হয়েছে। যেমন এটার এক্সাম্পল দিতে গেলে আমি বলবো, সেটা হচ্ছে বন্যার এক্সাম্পলই দেওয়া যায়। কিরকম দেখেন, কিছু কিছু পরিবার আছে অনেকবার করে ত্রাণ পাচ্ছে, কিছু কিছু ফ্যামিলি অনেকবার করে ত্রাণ পাচ্ছে, আবার কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে ভিতরে এত খারাপ অবস্থা যে কোনো মানে নৌকা বা কোনো কিছুই পৌঁছতে পারতেছে, তারা একবারও ত্রাণ পায় নাই। এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বুঝালাম। কিছু কিছু বিজনেস অর্গানাইজেশন দেখবেন বা শোরুম দেখবেন, শুধুমাত্র লোকেশনের কারণে এত পরিমাণ সেলস সেখানে হয় না। আপনি বসুন্ধরার কথা চিন্তা করেন, বসুন্ধরায় উইকেন্ডে আপনি মানে ঘুরতে পারবেন না বসুন্ধরা, কিন্তু যমুনায় যান, যমুনায় এমন অনেক বিজনেস মানে শোরুম আছে। যেমন আমি সেদিন যমুনা গতবার ঈদের যমুনা শু কিনেছি, একটা শোরুমে ঢুকছি, ওটা মানে আপনার কি বলে লেদারের শু পাওয়া যায়, লেদারের ব্যাগ পাওয়া যায় ভালো, কিন্তু ওই মার্কেটটা বা ওই দোকানটা একদম হচ্ছে মার্কেটের শেষ প্রান্তে গিয়ে পড়ছে, একদম মানে ওখান থেকে বাইরেটা দেখা যায়। যমুনা ফিচার অনেক বড় না, ওখান থেকে বাইরেটা দেখা যায় একদম মানে নর্থে গিয়ে পড়ছে, না যেন ইস্টে গিয়ে পড়ছে, কোনো মানুষ নাই। আমি জিজ্ঞেস করলাম আপনাদের এত বড় দোকান আপনারা নিয়েছেন, কোনো কাস্টমার্স নাই কেন? ওনারা বলে যে মিস এটা হচ্ছে ইসে পড়ে গেছে, সাইডে পড়ে গেছে, সাইডে পড়ে যাওয়ার কারণে কেউ এখানে আসতেছে না, মানে এখানে যে এখানে একটা দোকান আছে এটা কেউ জানেই না, অথচ অনেক বড় দোকান কিন্তু অনেক কালেকশন। তাহলে দেখেন লোকেশনটা কতটা ইম্পর্টেন্ট, যে আপনার বিজনেস লোকেশনটা বা শোরুমটা আপনি কোথায় করবেন, আপনার সেলস পয়েন্টটা কোথায়। এখানে দেখেন কনসেপ্ট অফ লোকেশনে, বেসিক্যালি লোকেশন বলতে এখানে বোঝানো হচ্ছে, বলেন বোঝানো হচ্ছে যেখানে হচ্ছে একটা অর্গানাইজেশনের ম্যানুফ্যাকচারিং কাজ হয়, প্রোডাকশন হয়। তারপর ডিসপ্লে সেন্টার, যেখানে হচ্ছে বিজনেস অর্গানাইজেশন তার প্রোডাক্ট বা সার্ভিস প্রদর্শন করে কাস্টমারদের কাছে, বা সেলস সেন্টার, এবং সার্ভিস সেন্টার মানে আফটার সেলস সার্ভিস, যেটা যেমন বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট বলেন বা মোবাইল ফোন বলেন, টিভি ফ্রিজ, এগুলোতে ইলেকট্রনিক্স সামগ্রী, এগুলোতে দেখবেন যে আফটার সেলস সার্ভিসটা কতটা ভালো, তার উপর ডিপেন্ড করে কাস্টমার কেনার ডিসিশন নেয়, পারচেস করার ডিসিশন নেয়। যে এই ফর এক্সাম্পল আমি যদি সিন্টার থেকে নেই বা ওয়ালটন থেকে নেই, এদের আফটার সেলস সার্ভিস অনেক ভালো, ঠিক আছে। মানে এটা মানে আপনাকে ভালো করতেই হবে। আপনি যদি কম্পিটিটিভ থাকতে চান ইলেকট্রনিক্সের এই ইন্ডাস্ট্রিতে, আপনি যদি কম্পিটিটিভ থাকতে চান অন্যান্য কম্পিটিটরদের সাথে, আপনার টেক্কা দিয়ে যদি আপনি বিজনেস করতে চান, আপনার আফটার সেলস সার্ভিস এবং আপনার মানে কাস্টমারদের সাথে আপনার সেলস এক্সিকিউটিভ তাদের ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে তারা কতটা আন্তরিক, ফ্রেন্ডলি, ঠিক আছে। বা আপনারা মাঝে মাঝে দেখবেন যে মাঝে মাঝে এরকম নিউজ আপনারা শুনেন যে জিপি কল সেন্টার, রবি কল সেন্টারে যখন ফোন দেন অনেকে গালাগালিও করে, কিন্তু তারপরেও তারা মাথা গরম করতে পারবে না, বুঝছেন। তারা মাথা গরম করতে, সে গালাগালি করলেও বলবে যে আমি দুঃখিত স্যার আপনার এই প্রবলেমের জন্য, আই এম লুকিং ইনটু দিস কেস, ঠিক আছে। খুব ভদ্রতার সাথে, মানে ট্রেন্ডে এভাবে ট্রেন করা হয়। ওনার পার্সোনাল নাম্বার গালি দিলে ঠিকই 2-4টা আবার রিপিট দিয়ে দিবে। আবার প্রথমে লেখা হবে কি যে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটা রেকর্ড করা হচ্ছে, যে গালাগালি পূর্ণ এই রেকর্ড যদি থাকে, ঠিক আছে। কেমন না জিনিসটা, কিন্তু এটাই সিস্টেম, হি অর শি ইজ কাস্টমার, ঠিক আছে। এন্ড কাস্টমার ইজ দ্য কিং ইন এনি কাইন্ড অফ বিজনেস। যে কোনো বিজনেসে কাস্টমারকে আপনার কিং এর পরিমাণ মর্যাদা দিতে হবে। কাস্টমার আপনাকে গালাগালি দেয়, এখন আপনি যদি ওই পার্সপেক্টিভ থেকে দেখেন, একজন কাস্টমার অশিক্ষিত হতে পারে, ইলিটারেট হতে পারে, তার হচ্ছে আঞ্চলিক ভাষা থাকতে পারে, সে হচ্ছে হয়তো সবরি ভাষা হয়তো সে কথা বলতে পারতেছে না, বা কিছু কি, যেমন চট্টগ্রামের যে ভাষা, ঠিক আছে, আমাদের রাকিব স্যার, যাই হোক চট্টগ্রামের যে ভাষা, তারা তো আসলে বেসিক্যালি সাদা যেটা বলে সেটা তো আপনার
ফর্মালিটিস। ফর্মাল কথাই বলে। না না, রাকিব স্যার একটু চিটাগাংয়ের ভাষায় কথা বলে। মাঝে মাঝে। মাঝে মধ্যে না, ওনার কথা টোনই চিটাগাংয়ের। আচ্ছা ঠিক আছে, ওটা থাকতেই পারে, কোনো সমস্যা নেই। আমি বরিশালের মানুষ, আমারও বরিশালে তো চলে আসে, ঠিক আছে, এটা কোনো ইস্যু না। কিন্তু সত্যিকারের অর্থে যদি চট্টগ্রামের ভাষা আপনি কথা বলেন, ওদের দেশে মানে গালি দেয়, গালিটাও আমার ফান করে দেয়, ফান করে দেয়, ঠিক আছে, এটা আসলে গালি, মানে ওদের এটা কালচারটাই এরকম, বুঝছেন? তো এরকম মাঝে মাঝে হয় যে আপনি আপনার যে কাস্টমার তিনি হয়তো চট্টগ্রাম বাড়ি, সিলেটের বাড়ি, যেটা গাড়ি সহকারে হয়তো ফান করে আপনাকে বললো, আপনার কাছে মনে হলো গাড়ি দিচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয় যে আপনার সার্ভিস সেন্টার, সেলস সেন্টার এবং ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস যে লোকেশনে হবে সেটাকে নিয়ে হচ্ছে আমাদের আজকের এই স্লাইডটা। এখানে লোকেশন ডিসিশনটা কতটা ইম্পর্টেন্ট যে কোনো বিজনেস অর্গানাইজেশনের জন্য, ঠিক আছে, কিভাবে ইম্পর্টেন্ট সেটা আমরা বোঝার চেষ্টা করব। যে রাইট চয়েস অফ লোকেশন আর পুয়ার চয়েস অফ লোকেশনের কারণে বিজনেস কিভাবে লাভবান হতে পারে, এট দ্য সেম টাইম বিজনেসে কিভাবে লস হতে পারে, বিজনেসের সেল কিভাবে বাড়তে পারে, এট দ্য সেম টাইম সেল কিভাবে কমে যেতে পারে, ঠিক আছে। এটার ইম্পর্টেন্সটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখেন আমার লোকেশনটা আমি এমন একটা, ওই যে যমুনা ফিচার পার্কের যে লোকেশন তারা সিলেক্ট করছে, পুরো একটা লোকেশন সিলেক্ট করার কারণে দেখেন কি হয়, এক্সেসিভ ট্রান্সপোর্টেশন কস্ট। যিনি আপনার কাস্টমার তাকে আপনার ওই লোকেশনে গিয়ে ওই প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য একটা মানে মোটা অঙ্কের বা ভালো একটা পরিমাণ টাকা খরচ করে জমা দিতে হচ্ছে। শুধু তাই না, আপনি যদি ওই আপনার র ম্যাটেরিয়ালস, ঠিক আছে, সাপ্লাইস, র ম্যাটেরিয়ালস বা অ্যাডভার্টাইজিং, এগুলোর জন্য যে কোনো ইস্যুতে আপনার প্রত্যন্ত অঞ্চলে শহরের সাইডে যদি আপনি আপনার লোকেশনটা করেন, ঠিক আছে, যেখানে মানুষের আনাগোনা কম, ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো না, কমিউনিকেশন সিস্টেম ভালো না, তাহলে কিন্তু আপনার বিজনেসে অনেক টাকা খরচ হবে শুধুমাত্র আপনার প্রোডাক্ট আনা নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা একটা প্রবলেম। তারপর হচ্ছে শর্টেজ অফ কোয়ালিফাইড লেবার, এটা খুব স্বাভাবিক। যারা স্কিলড ম্যান পাওয়ার তারা সাধারণত শহরের মধ্যেই থাকে, যেখানে হচ্ছে আদার্স অনেক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। আপনি আমাদের কথাই চিন্তা করেন, আমরা আসলে ঢাকা শহরে থাকতে চাই কেন, মফস্বল শহরগুলোতে আসলে থাকতে চাই না কেন? কারণ আছে। কারণ হচ্ছে ঢাকা শহরে আপনি টাকা ইনকাম করলে সেই টাকাটা ভালোভাবে স্পেন্ড করার মতো অপরচুনিটি আপনার কাছে আছে। রাস্তায় আপনি মফস্বল শহরে গিয়ে ব্র্যান্ডের একটা লোকেশন আপনি পাবেন না, যেখানে গিয়ে আপনার মনে হবে আমি ভালো একটা জামা কিনি, নাই, সেখানে নাই। আপনাকে গ্রাম থেকে শহরে যেতে হবে, শহরে গিয়েও আপনি পাবেন না, ঠিক আছে। আমি বরিশালের থেকে আসছি, আমি জানি, বুঝতে পারছেন, মানে আপনি ভালো কোনো কিছু পাবেন না অ্যাভেলেবেল আপনার হাতের কাছে, ঠিক আছে। তাহলে এরকম যখন হয় যে আপনার শোরুমটা মানে অদূরে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে ট্রান্সপোর্টেশন বা কমিউনিকেশন সিস্টেম কম, সেখানে আপনার কোয়ালিফাইড লেবার খুঁজে পাওয়া কঠিন, এবং খুঁজে পেলেও তাদেরকে অনেক ভালো ফ্যাসিলিটি, তাদেরকে অনেক ভালো স্যালারি দিয়ে আপনাকে আনতে হয়, যেটা আপনার অর্গানাইজেশনের জন্য একটা এক্সট্রা কস্ট। আরো কি লস অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি? Competitive advantage, what I am doing better than others. What you are doing better than others. হ্যাঁ, এটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হতে পারে। মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আপনার কম্পিটিটরের কাছ থেকে, ঠিক আছে, আপনার কাস্টমাররা কতটা বেশি প্রেফার করতেছে। নিবে কেন? এটাই কেন নিবে? এখানে বিভিন্ন ইস্যু হতে পারে, লোকেশন একটা ইস্যু হতে পারে, পাশাপাশি বাটা আর এফএক্স। আপনি খেয়াল করবেন যেখানে এফএক্স এর শোরুম আছে সেখানে বাটার শোরুম আছে। কারণটা কি? আমি এফএক্স এ ঢোকার পরে দেখে আমি আমার বাটায় ঢুকতেছি কম্পেয়ার করার জন্য, কাস্টমাররা কিন্তু কম্পেয়ার করে প্রাইসিং। হ্যাঁ, কাস্টমারদের প্রাইসিং, এবং সেখানে অনেকগুলো জুতার দোকান, সেখানে কিন্তু জুতার দোকান হয়, যেখানে অনেকগুলো ফার্নিচারের দোকান, সেখানে কিন্তু কাস্টমার আনাগোনা হয়। এখন আপনার একটা ফার্নিচারের দোকান আছে গলির মুখে, সেখানে হচ্ছে আশেপাশে কোনো ফার্নিচারের দোকান নাই, তাহলে কি আপনার কিন্তু একচেটিয়া ব্যবসা করার একটা মানে অপরচুনিটি যেমন আছে, আবার ক্ষতির কারণ কি, অনেক কাস্টমাররাই আপনার দোকানে যাবে না, জাস্ট প্রাইসটা জানতে যাবে। কাস্টমাররা এখনকার আমরা যারা নলেজ কাস্টমার বা নলেজ মানে যারা হচ্ছে লিটারেট, একটু শিক্ষিত কাস্টমার, আমরা কিন্তু প্রাইস কম্পেয়ার করে কিনি, মার্কেটে প্রাইস কম্পেয়ার করে হচ্ছে ফার্নিচার কিনি, ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনি। সো আমি এমন জায়গায় গিয়ে প্রোডাক্টটা চয়েস করবো যেখানে অনেকগুলো আমার কম্পেয়ার করার অপশন
কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনি হারাতে পারেন। আর ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল, যেটা বললাম আপনার প্রোডাক্ট বা সার্ভিস ম্যানুফ্যাকচার করার জন্য যে র ম্যাটেরিয়ালস আপনার দরকার সেটা হয়তো আপনাকে শহরে গিয়ে টাকা খরচ করে পরিবহনের টাকা খরচ করে নিয়ে আসতে হবে, যেটা আপনার জন্য পেইনফুল এবং সময় সাধ্য অ্যাজ ওয়েল। ঠিক আছে, ল্যাক অফ কাস্টমার, যেটা আমি বললাম কাস্টমার পাবেন না যদি আপনার লোকেশনটা মানে শহর অঞ্চলে বা মানুষের আনাগোনা হয়, ব্যবসায়িক যে কাজকর্ম হয় ওখানে যদি না হয়, প্রত্যন্ত অঞ্চলে হয়। প্রত্যন্ত অঞ্চলে হলে অসুবিধা কি দেখেন, প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে তাদের কিন্তু ওরকম পারচেজিং পাওয়ার থাকে না, তাদের ফিনান্সিয়াল পাওয়ার কম থাকে দেখেই তারা প্রত্যন্ত অঞ্চলে বাস করে। আর যাদের একটু ফিনান্সিয়াল পাওয়ারটা ভালো তারা একটু শহর অঞ্চলে মুভ করে। ঠিক আছে, তো আপনি কাস্টমার্স পাবেন না। হাই অপারেটিং কস্ট, আপনার বিজনেস পরিচালনা করার জন্য বলেন রিফাত কি আচ্ছা দেখেন, আপনার বিজনেস পরিচালনা করার জন্য ডে টু ডে যে অপারেটিং কস্টগুলো মানে ম্যানেজমেন্টের যে বেসিক কস্টগুলো সেটার পরিমাণ বেড়ে যাবে। এবং লাস্ট ওয়ান ইজ নেগেটিভ ইমপ্যাক্ট অন সাপ্লাই চেইন। এখানে সাপ্লাই চেইনটা কি সেটা বোঝাটা জরুরি। একটা প্রোডাক্ট একদম আপনার র ম্যাটেরিয়াল কালেকশন থেকে শুরু করে সেই প্রোডাক্টটা আপনার প্রোডাকশন শেষে, প্যাকেজিং শেষে একদম কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত যে চেইনটা না, এইটাকে বলা হয় সাপ্লাই চেইন। তাহলে আপনার প্রোডাকশন মানে আপনার যদি অফিস সেটা হচ্ছে সার্ভিস পয়েন্ট হোক বা আপনার প্রোডাকশন হাউস হোক, ঠিক আছে, সেটা যদি দূরে হয় খুব স্বাভাবিক আপনি মানে আপনার ফাইনাল কাস্টমারের কাছে ওই প্রোডাক্টটা পৌঁছাতে আপনার বেশ টাকা খরচ করতে হবে, সময় সাধ্য, এবং বেসিক্যালি কাস্টমারের রেপুটেশন আপনি হারাবেন। মানে হয় কি বিজনেস অর্গানাইজেশন গুলো যদি দূরে দূরে হয় বা কাস্টমারের হাতের নাগালে না হয়, তাহলে তার কাস্টমার সাধারণত তার হাতের নাগালে যা পায় সেখান থেকেই কম কোয়ালিটি হলেও কিনে নেয়, যে এত দূরে আমি যাবো না। ঠিক আছে, আবার আপনি খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট সাপ্লাই করলেও জাস্ট লোকেশনটা দূরে হওয়ার কারণে আপনার প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না, সেল হচ্ছে না। সো এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস অফ লিমিটেশনস অফ চয়েসিং আ পোর লোকেশন। ঠিক আছে, আসতে পারে আপনাদের এক্সামে আসতে পারে যে প্লিজ রাইট ডাউন সাম অফ দ্য পয়েন্টস that are disadvantage for choosing a poor location. ঠিক আছে, তো point out some disadvantages for choosing a poor location. We will give just the points নাকি একটু এক্সপ্লেইন করব? এগুলো আসলে এক্সপ্লেইন করতে চাইলে করতে পারেন, যেমন 3-4টা দিয়ে একটু ডিপেন্ড করে। হ্যাঁ, ডিপেন্ড করে আপনার কত মার্কের জন্য আসবে। যদি 5 মার্কসের জন্য আসে তাহলে একটু এলাবোরেট করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আর যদি শুধু লেখে 2 মার্কের জন্য আসে যে পয়েন্ট আউট দ্য 5 ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে শুধুমাত্র পয়েন্টগুলো দিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা দেখেন ম্যাম পোর চয়েস অফ লোকেশন আর্টিস্ট লাগবে। পোর চয়েস অফ লোকেশন দিয়ে এক কথা বলে আপনি কি বুঝি না কেন আচ্ছা, আমি বলতেছি আপনার বিজনেস অর্গান, ফর এক্সাম্পল আপনার একটা শোরুম আছে, ফর এক্সাম্পল আপনার একটা ক্লোদিং মানে মেয়েদের একটা ফ্যাশন ব্র্যান্ড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আপনার ওই ব্র্যান্ডটা, ওই অফিসটা, ঠিক আছে, সেলস পয়েন্টটা যেখান থেকে কাস্টমাররা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, ওইটা ধরেন প্রত্যন্ত অঞ্চলে হলে কি হবে, আপনার যারা টার্গেটেড কাস্টমার তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আপনার প্রোডাক্টটা কিনবে না, এবং আপনিও কিন্তু আপনাকে কিন্তু অনেক র ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হবে, আপনাকে ওই প্রোডাক্ট কিনে এনে তারপর প্রাইস ট্যাগ বসাতে হবে, তাই না? ওই প্রোডাক্টটা কিনতে হলে আপনাকে শহরে যেতে হবে, আপনার কমিউনিকেশন কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে, এবং কাস্টমাররাও কিন্তু হাতে নাগালে আপনার প্রোডাক্টটা পাবে না। এটা আপনার জন্য, বিজনেসের জন্য কি লস না? ওইটাই বোঝানো হয়েছে। আবার ঠিক একইভাবে একই জায়গায় আপনার জায়গায় যদি উনি একই ফ্যাশন ব্র্যান্ড, একই কোয়ালিটির প্রোডাক্ট, ঠিক আছে, জাস্ট বিকজ অফ তার মানে ফ্যাশন অফিসটা হচ্ছে ইনসাইড দ্য টাউন, সে কিন্তু অনেক ভালো কাস্টমার কি বলে ওটাকে কাস্টমার বেস পাবে, এবং তার কিন্তু আপনার ম্যাটেরিয়াল কস্ট কমে যাবে, অপারেটিং কস্ট কমে যাবে। এটাই বেসিক্যালি যে আপনার বিজনেসের লোকেশনটা আপনি কোথায় করবেন, কোথায় সেট আপ করবেন, যেটা আপনার কাস্টমারদের জন্য অ্যাফোর্ডেবল, আপনার কাস্টমাররা যেখানে গিয়ে
তার প্রোডাক্টটা কিনতে পারবে, এরকম একটা অ্যাফোর্ডেবল জায়গায় হচ্ছে আপনার বিজনেসটা আপনাকে সেট আপ করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে, কমিউনিকেশন মানে কস্ট বাড়বে, অপারেটিং কস্ট বাড়বে, আপনি কাস্টমার্স পাবেন না, কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আপনি মানে কম্পিটিশন আপনি টিকে থাকতে পারবেন না, মোট কথা। আচ্ছা, এখানে দেখেন যে যে ফ্যাক্টরস গুলো এই লোকেশন ডিসিশনটাকে প্রভাব বিস্তার করে, যে আমি আমার বিজনেস অর্গানাইজেশনের লোকেশনটা কোথায় করব, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে যে ফ্যাক্টরগুলোর উপরে। প্রথমটা কি দেখেন, রিজিওনাল ফ্যাক্টরস বা আঞ্চলিক কিছু ফ্যাক্টরস আছে, যেমন দেখেন লোকেশন অফ র ম্যাটেরিয়ালস। আপনি এমন এক জায়গায় আপনার প্রোডাক্ট বা সার্ভিসের শোরুমটা করলেন যেখান থেকে আপনার র ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করা ইজি। যেমন কি এক্সাম্পল দেব, ওই যে কেমিক্যাল ফ্যাক্টরি, শুধু কেমিক্যাল ফ্যাক্টরি না, তেজগাঁও না, হ্যাঁ তেজগাঁও হতে পারে। আপনারা দেখবেন সিমেন্ট ফ্যাক্টরিগুলো, যেমন হচ্ছে এমজিআই, ঠিক আছে, তারপর শাহ সিমেন্ট, ঠিক আছে, এশিয়ার সবচেয়ে বড় সিমেন্ট। এই ধরনের সিমেন্ট ফ্যাক্টরিগুলো কোথায় হয় বলেন তো? নদীর কাছে, নদীর আশেপাশে হয়। যেমন বুড়িগঙ্গা নদীর পানি কালো কেন? বুড়িগঙ্গা নদীর কালো কারণ এই ফ্যাক্টরিগুলো তাদের সব ওয়েস্টেজ হচ্ছে পানিতে ডাম্প করে, ঠিক আছে। এখন নদীর পারে হওয়ার কারণটা কি? কারণ প্রচুর পরিমাণ পানি দরকার হয়, তাও এই কারণে তারা যাতে পানিটা এখানে খুব কুইকলি হচ্ছে, পানিটা তাদের জন্য র ম্যাটেরিয়ালস, ওয়াটারটা তাদের জন্য র ম্যাটেরিয়ালস, এই জন্য তার সে কাছাকাছি নদীর পাশে হচ্ছে তার ফ্যাক্টরিটা মানে এস্টাবলিশ করতেছে, যাতে করে তার র ম্যাটেরিয়ালসটা তার ফ্যাক্টরির সাথে কাছাকাছি হয়, এতে করে ওই পানিটা টেনে আনার জন্য তার এক্সট্রা কস্ট করতে হবে না, ঠিক আছে। এটাকে বলা হয় যে লোকেশন অফ র ম্যাটেরিয়ালস। আপনার র ম্যাটেরিয়ালস এর কাছাকাছি আপনি আপনার বিজনেস অর্গানাইজেশনটা এস্টাবলিশ করবেন কিনা। তারপরটা হচ্ছে লোকেশন অফ মার্কেট, মানে বাজারের আশেপাশে। বাজারে, এখানে বাজারে বলতে বোঝানো হচ্ছে কাস্টমারের আনাগোনা যেখানে থাকবে, এখানে বাজার বলতে বোঝানো হচ্ছে কাস্টমারের আনাগোনা যেখানে থাকবে। আপনি চিন্তা করেন ফার্মাসির দোকানগুলো, প্রত্যেকটা এরিয়াতেই দেখবেন একটা না একটা ফার্মাসির দোকান থাকে। কারণটা কি? যে ফর এক্সাম্পল আমার ফার্মাসি বা মেডিসিন এটা একটা ইমার্জেন্সি প্রোডাক্ট, আমার ইমার্জেন্সি প্রয়োজন হতে পারে, এবং এটা এমন একটা প্রোডাক্ট যেটার কারণে কেউ মারাও যেতে পারে, ঠিক আছে। যেমন অনেকের হচ্ছে অ্যাজমার সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, তার হচ্ছে ইনহেলার দরকার, হয়তো তার ইনহেলার শেষ হয়ে গেছে মাঝরাতে হতে পারে, তখন তার ফার্মাসির দোকানের প্রয়োজন হতে পারে, ঠিক আছে। তো ফার্মাসির দোকানগুলো চিন্তা করে যে আমার কাস্টমারের আশেপাশে আমি যাতে থাকি, যাতে করে এটা যেহেতু একটা ইমার্জেন্সি ওষুধ, বা আপনি ওই যে ইসের দোকানগুলো, কি জানো দোকান বলবো না, ওই যে ভেজিটেবলস, সবজি, গ্রোসারি, হ্যাঁ সবজির যে আপনার ওই যে ভ্যানগুলো, ওগুলো কিন্তু একদম বাসার নিচে আসে, বাসার নিচে এসে ডাকাডাকি করে, একদম কাস্টমারের কাছাকাছি পৌঁছে দেয়, যে কাস্টমার যেতে পারবে না প্রতিদিন বাজারে, আমি গিয়ে নিয়ে দিয়ে আসি, এতে করে হচ্ছে তারাও এভেল করতে পারে, এফোর্ড করতে পারে, আমারও বিজনেসটা ভালো হচ্ছে। তারপর হচ্ছে লেবার ফ্যাক্টরস, যেটা বললাম লেবার ফ্যাক্টরস এর মধ্যে হচ্ছে আপনার অ্যাভেইলেবিলিটি অফ স্কিলড ম্যান পাওয়ার কোথায় আছে। অ্যাভেইলেবিলিটি অফ স্কিলড ম্যান পাওয়ার, আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মানে করার জন্য যে কাজ আপনার দরকার, সেটার জন্য সঠিক দক্ষতা সম্পন্ন শ্রমিক আপনি কোথায় পাবেন। তার কাছাকাছি যদি আপনি ফর এক্সাম্পল প্রত্যেকটা ফ্যাক্টরি বলেন, ইন্ডাস্ট্রি বলেন, হেড অফিস ঢাকায়, হেড অফিস ঢাকা না, এসিআই বলেন, স্কয়ার বলেন, ইনসেপ্টা বলেন, ঠিক আছে, এদের হেড অফিস কোথায়? ঢাকাতে। রিজনটা কি? ফ্যাক্টরি কিন্তু দূরে দূরে, গাজীপুরে ফ্যাক্টরি, ঠিক আছে, বুড়িগঙ্গা নদীর তীরে ফ্যাক্টরি, কিন্তু হেড অফিস ঢাকায়। কারণটা কি? কারণ হেড অফিসে বেশিরভাগ কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বা ম্যানেজারিয়াল কাজ হয়, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য কিন্তু হোয়াইট কলার ওয়ার্কার দরকার হয়। এখন জিজ্ঞেস করেন যে হোয়াইট কলার ওয়ার্কার কি? ব্লু ওয়ার্কার নামে একটা ওয়ার্কার আছে, আবার হোয়াইট কলারটা হচ্ছে যারা একটু মানে এডুকেটেড ওয়ার্কার, যারা এই যেমন আমরা, ঠিক আছে, এডুকেটেড ওয়ার্কার, ঠিক আছে। আবার যারা ব্লু কলার হচ্ছে যারা একটু মানে মাঠ পর্যায়ের কর্মী, যারা গ্রে কলারও তো বলে না অনেকে, গ্রে কলার আমি শুনি নাই, পিঙ্ক কলারও আছে, ঠিক আছে। পিঙ্ক কলার হচ্ছে যারা হচ্ছে আপনার নার্স, বিভিন্ন সার্ভিস ওয়ার্কার যারা আছে, নার্স বা আপনার ওই যে সালন, হ্যাঁ। তো যেটা বললাম ব্লু কলার ওয়ার্কাররা হচ্ছে যারা ফ্যাক্টরিতে কাজ করে, একদম মাঠ পর্যায়ের কর্মী যারা, ঠিক আছে। তো
প্রত্যেকটা হেড অফিস ঢাকায় হওয়ার পিছনে কারণ এডুকেটেড পারসন যারা বা যারা একটু অ্যারিস্টোক্রেটেড, ঠিক আছে, যাদের একটু এডুকেশন কোয়ালিফিকেশন ভালো, তারা বেসিক্যালি দেখবেন ঢাকার আশেপাশেই থাকে, ঢাকায় থাকে। তাহলে এই জন্য আমি ঢাকাতে হচ্ছে স্কিল ম্যান পাওয়ার পাবো আমার অর্গানাইজেশনের জন্য, এই জন্য ঢাকাতে হেড অফিসগুলো বেশি। আরেকটা হচ্ছে ক্লাইমেট এবং ট্যাক্স, যে আপনি যে যে এনভায়রনমেন্ট বা যে অঞ্চলে, ফর এক্সাম্পল কোন এক্সাম্পল দিই, উত্তর অঞ্চলের কথা যদি আমি বলি, ওখানে কিন্তু আপনার পানির প্রচুর অভাব, মানে খরা বৃষ্টির মৌসুমে এখন কোনো অভাব নেই, এখন বন্যা হয়ে চলে যেতেছে, বুঝছেন? এখন এমনই মানে পানি আসছে যে বন্যা হয়ে চলে যেতেছে, খরার সময় যখন খরার সময় তখন কিন্তু ওরা পানি পায় না। তাহলে ওই জায়গার যে ক্লাইমেটটা, আর আপনি যদি বরিশাল বা দক্ষিণাঞ্চলের কথা চিন্তা করেন, আমাদের এখানে ক্লাইমেটের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমাদের কিন্তু একইও এরকম পানির তীব্রতাটা হয় না, ঠিক আছে, কারণ আমাদের আশেপাশে নদীর পরিমাণ বেশি। যেমন বরিশাল হচ্ছে কীর্তনখোলা, মিস আমাদের ওয়াটার সাপ্লাই চেইন অনেক স্ট্রং ঢাকায়, যেমন আমাদের পদ্মার পানি কিন্তু আমরা ঢাকায় ব্যবহার করছি এইদিকে। তাই নাকি? হ্যাঁ, কিভাবে? আমাদের এলাকায় এখন পদ্মার পানি কোথায়? সাপ্লাই পুরান ঢাকায় দিয়ে গেলেন সব এলাকায় আমাদের পদ্মার পানির সাপ্লাই বর্তমানে। আর এতদিন বুড়িগঙ্গা ছিল, বুড়িগঙ্গা এখন আছে, পদ্মার পানি নতুন সাপ্লাই এখন তো দিয়েছে। বুড়িগঙ্গার পানি আবার সাদা হয়ে গেছে, বর্ষা মৌসুমে সাদা হয়ে যায়। জানিস অন্তত সাদা পানি না আমি শুনলাম যে পুলিও নাকি করা যায়। এ ম্যাম, কে বলছে? মিস আমাদের বাড়ির আমি পাশে নিউজে বুড়িগঙ্গা, দেখছি, বুঝেছো? নিউজে। এলাকায় আপনি একটু পা ঢুকাবেন, দেখেন পরের দিন আপনার পায়ে ঘা হয়ে গেছে। আচ্ছা না মিস এরকম না, আমাদের বুড়িগঙ্গার মধ্যে মানে আমাদের এলাকায় তো বলা যায়, ওখানে অনেকে আছে গোসলও করে ডেইলি বুড়িগঙ্গার পানিতে, তাদের কিছু হয় না, কিন্তু হ্যাঁ, কিন্তু যারা পা দেয় মানে ফ্যামিলিয়ার না, তাদের ঘাও হয়ে যায়। ওইটাই, মানে আপনার যেখানে আপনি বিজনেস অর্গানাইজেশনটা করতেছেন, আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস সেটা ওই জায়গার ক্লাইমেটের সাথে কতটা অ্যালাইন করে। আপনার এমন ফর এক্সাম্পল আপনার যদি শুকনো প্রোডাক্ট বা সার্ভিস হয়, ঠিক আছে, যেখানে পানির প্রয়োজন নাই, ঠিক আছে, সেই ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কিন্তু আপনার পানি প্রবণ এলাকায় থাকার কোনো দরকার নেই, ঠিক আছে। তো ক্লাইমেটও একটা ইস্যু, ঠিক আছে। ট্যাক্স, যে আপনি যে অঞ্চলে বা যে স্টেটে বা যে দেশে আপনার বিজনেস অর্গানাইজেশনে, যেমন মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো, মাল্টিন্যাশনাল এজেন্সিগুলো, ওরা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওদের শোরুম আছে, যেমন পিজা, ডোমিনোস পিজা, ঠিক আছে, তারপর হচ্ছে কেএফসি, ঠিক আছে, স্টারবাকস, ঠিক আছে, এই ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো ওরা যে স্টেটে তাদের শোরুমটা এস্টাবলিশ করে, ওই জায়গার ট্যাক্সটা কল্পনা মানে কনসিডার করে যে ওখানে আমার ট্যাক্স কত হবে, সেটা কি আমার প্রফিটের চেয়ে বেশি হয়ে যায় কিনা। আমার যদি গভর্নমেন্টকে প্রফিটের চেয়ে বেশি ট্যাক্স দিতে হয়, এটা তো আমার জন্য ইফেক্টিভ কোনো ডিসিশন হবে না, তো আমি ওই স্টেটে প্ল্যান করবো না। মিস পাবলিক লিমিটেড কোম্পানিজ গুলো তো 40% ট্যাক্স দিতে হয় না একেবারে হ্যাঁ, প্রফিটের উপর? তা তো দিতেই হবে। আপনার গভর্নমেন্টের ট্যাক্স দেওয়া ছাড়া তো আপনি টিকে থাকতে পারবেন না, হ্যাঁ। কোথাও কোনো বিজনেস এস্টাবলিশ করতে পারবেন না। তো এগুলো হচ্ছে কিছু আঞ্চলিক ফ্যাক্টরস, যেগুলো হচ্ছে আপনার এই লোকেশন ডিসিশনটাকে প্রভাবিত করবে। আরো আছে হচ্ছে কমিউনিটি কনসিডারেশন, আপনার ওই নির্দিষ্ট এলাকার কমিউনিটি যারা, কমিউনিটি কনসিডারেশনস এর মধ্যে আছে যে ফ্যাসিলিটিস ফর শপিং, ঠিক আছে, যে কোনো ধরনের বাজার করার জন্য আপনার ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি কেমন, ঠিক আছে, আপনার যানবাহনের এভেলেবিলিটি কেমন, ঠিক আছে। দেখবেন যে অনেকেই হচ্ছে খুব ভালো জব পাওয়া সত্ত্বেও করতে পারে না, কারণ কি ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ ভেরি Poor. ব্যাড, ঠিক আছে, ব্যাড হতে পারে বা পুয়ার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেফ না, ট্রান্সপোর্টেশন সিস্টেম সেফ না, এটাও আরেকটা কারণ, ঠিক আছে। এই যে রিসেন্টলি শুনছেন নাকি যে রানা প্লাজার ঘটনাটার পর থেকে এটা নাকি আবার মিস আমাদের ওদের বাড়ির বেড়াতে পাশে, হ্যাঁ, আমার বাসার পাশে। আপনার বাসার পাশে, হ্যাঁ, যখন এই ভেঙে পড়েছিল না তখন বুঝেন মিস আমাদের স্কুল বন্ধ, মানে অফ দিয়ে মানে এটা তো না হলো ছুটি মিনিমাম দিয়েছে। না, আমি শুনছি এটা হওয়ার ওই পরে সময় নাকি বছর আগের কথা। হ্যাঁ, স্কুলে। হওয়ার পরে নাকি আমাদের সাবেক যে প্রাইম মিনিস্টার তিনি নাকি বলেছিলেন যে হচ্ছে এটা হচ্ছে আপনার বিএনপি ঢাকায় আরো নাকি মানে চাপা করে থাকে, মানে ঘটনাটা উদ্ঘাটন যাতে না হয়। হ্যাঁ। রানা প্লাজা, আমি শুনছি মানে রানা প্লাজা মানে যখন ভাইঙ্গা পড়ছে তার 18 দিন পর একটা মেয়েকে উদ্ধার করা হয়েছে। ওটা ভুয়া ছিল না, ফেক নিউজ ছিল না, ওইটা ফেক নিউজ বানানো আচ্ছা হয়েছে। দেখেন, তারপর ফ্যাসিলিটিস ফর
রিক্রিয়েশন আপনার এডুকেটেড কাস্টমার বলেন কথা না, আপনার যারা কাস্টমারস আছে তাদের যেমন এই যে ইসের কথা চিন্তা করেন, কি বলে স্টার সিনেপ্লেক্স বা সনি, ঠিক আছে, এই মুভি থিয়েটার তো রিক্রিয়েশনাল মূলক মানে বিনোদনমূলক এই বিষয়গুলো। তাহলে শপিং বা আপনার জামা কাপড় বলেন বা খুব ভালো শোরুম বলেন, এগুলো আশেপাশেই গড়ে ওঠে। যে কেউ যদি মুভি দেখতে যায় সে তো একটা ব্র্যান্ডের গিয়ে ঘুরে আসলো, ঠিক আছে, বা আমি মুভি দেখতে গেছি আমি তো পপকর্ন নিবো মাস্ট, চিকেন ফ্রাই নিবো মাস্ট। তো ওরা দেখেন মানে মুভি দেখানো এটা একটা সিঙ্গেল বিজনেস। আবার ওখানে যারা ওখানে পাশেই মানে ওরা মানে স্টার সিনেপ্লেক্সেরই আরেকটা হচ্ছে তারা হচ্ছে পপকর্ন বিক্রি করে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজনেস যে আমার চলতেছে, ঠিক আছে। তো এগুলো ডিপেন্ড করে। তারপরটা হচ্ছে ফ্যাসিলিটিস ফর ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, আমার যাতায়াতের সুবিধা কেমন, এভেইলেবিলিটি অফ ট্রান্সপোর্ট কেমন, ফ্যাসিলিটিস ফর রিলিজিয়াস ওয়ারশিপ, ওখানে মসজিদ মানে আমরা যারা মুসলমান আছি ওখানে মসজিদের ব্যবস্থা আছে কিনা, যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদের উপাসনালয় আছে কিনা, এবং লাস্ট ওয়ান ইজ ফ্যাসিলিটিস ফর এন্টারটেইনমেন্ট, ঠিক আছে, ওখানে আসলে রিক্রিয়েশন এন্ড এন্টারটেইনমেন্ট সেমই। এই ফ্যাসিলিটিস গুলো কেমন তার উপর ডিপেন্ড করে যে আমার লোকেশনটা আমি কোথায় সিলেক্ট করব। আরো কি কনসিডারেশনস আছে দেখেন, একটা হচ্ছে কোয়ালিটি অফ মানে ওই স্টেটে বা ওই অঞ্চলে আইন শৃঙ্খলা অবস্থা মানে ব্যবস্থা কেমন, ঠিক আছে, মানে ফায়ার বলেন মানে অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন, কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য চিকিৎসা ব্যবস্থা কেমন, ইমিডিয়েট ফার্স্ট এডের ব্যবস্থা কেমন। তারপর হচ্ছে লোকাল অ্যাটিটিউডস টুয়ার্ড দ্য কোম্পানি, যে কোম্পানিটা নিয়ে আপনি কাজ করতেছেন তার প্রতি মানে পাবলিক যারা জনগণ যারা তাদের থিঙ্কিং কেমন, তারা এটাকে কি হিসেবে দেখতেছে, এটাকে কি তারা পজিটিভ হিসেবে দেখতেছে। যেমন টোবাকো কোম্পানিগুলো, ঠিক আছে, বা আপনার কি বলবো মানে বুঝতে পারতেছেন, ঠিক আছে, টোবাকো যে কোম্পানিগুলো এগুলোর প্রতি আসলে আমাদের সাধারণ জনগণ যারা বা যেহেতু এটা একটা রিলিজিয়াস কান্ট্রি যেখানে 90% জনগণ হচ্ছে মুসলিম, সো আমাদের স্বাভাবিকভাবে এই ইন্ডাস্ট্রিগুলোর প্রতি একটু একটু হেট্রেড না মানে কি বলবো ডিসলাইক, এটা তো এট লিস্ট আছে। একটা হারাম হালালের কিন্তু একটা পার্থক্য আছে, ঠিক আছে, হারাম হালালের একটা পার্থক্য আছে এবং আমরা সাধারণত এগুলো ডিসকারেজ করি। এই ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করাটাও আমরা ডিসকারেজ করি। যেমন ব্যাংকে চাকরি করাটাও অনেকে ডিসকারেজ করে এবং অনেকে ডিসকারেজ করে এটা বেসিক্যালি হারাম, যেহেতু হারামি, সো অনেকে এটাকে প্রফেশন হিসেবে চুজ করতে চায় না, ঠিক আছে। তো কমিউনিটির ওই ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি মনোভাব কেমন। এই সবাই বাইরে দিচ্ছি তো একটু এটা পোস্ট করেন তো, এটা আর ভালো লাগছে।